তুমি যে কাজেই থাকো না কেন এবং সে কাজ সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি। হে মানুষরা, তোমরা যে কোনো কাজ করো, যে কোনো কাজে তোমরা প্রবৃত্ত হও না কেন, আমি তার ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি। তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অণু পরিমাণ জিনিসও গোপন থাকে না। আসমানে ও জমিনে এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা এ সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। জেনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্য কোনো ভয় নেই। সেদিন তারা চিন্তিতও হবে না। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকে ভয় করেছে। এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে, তেমনি পরকালের জীবনেও রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলার বাণীর কোনো রদ বদল হয় না, আর সত্যিকার অর্থে এটা হচ্ছে মহা সাফল্য। হে নবী, তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয়। নিশ্চয়ই মান ইজ্জত সবই আল্লাহ তাআলার করায়ত্তে। তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। জেনে রেখো, যা কিছু আসমানে আছে আবার যা কিছু আছে জমিনে, সবই আল্লাহর অনুগত। যারা আল্লাহ তাআলা ছাড়া কল্পিত শরীকদের ডাকে, তারা তো শুধু কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র। তারা মূলত মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। হে মানুষ, তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোক উজ্জ্বল। অবশ্যই এতে আল্লাহ তাআলার মহত্বের অনেক নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা নিষ্ঠার সাথে শোনে। তারা বলে আল্লাহ তাআলা নিজের একটি ছেলে বানিয়ে রেখেছেন, অথচ আল্লাহ তাআলা মহাপবিত্র। তিনি স্বয়ং সম্পূর্ণ, অভাবমুক্ত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো দলিল প্রমাণও নেই। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যে বিষয়ে তোমরা কিছুই জানো না? হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল কাম পাবে না। এই মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ। পরিশেষে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের কুফরি করার জন্য এক কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। হে নবী, ওদের কাছে তুমি নূহের কাহিনী শোনাও, যখন সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, যদি তোমাদের উপর আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসহ মনে হয়, তবে শুনে রাখো, আমি সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করি। অতঃপর তোমরা যাদের আমার সাথে শরীক বানাচ্ছ, তাদের সবাইকে একত্রিত করে আমার বিরুদ্ধে তোমাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাও। দেখে নাও যেন সে পরিকল্পনার কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে। অতঃপর আমার সাথে তোমাদের যা করার তা করে